সামনে রয়েছে বিহারের নির্বাচন এবং সেই নির্বাচনের আগে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটা রদবদল হতে চলেছে। ইতিমধ্যেই সেই ইঙ্গিত পাওয়া গেছে। অবশ্য আগামীকাল এনডিএর সাংসদদের নিয়ে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে মন্ত্রিসভা না উপরাষ্ট্রপতির নির্বাচন হবে তা নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, সংসদ যেহেতু চলছে, ইন্ডিয়ার সমস্ত সাংসদরা আর সংসদে হাজির থাকবে, এটাই হচ্ছে প্রচলিত রীতি। এবং আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা এবং রাজনাথ সিংহর মতো সিনিয়র মিনিস্টাররা এনডিএর যত সাংসদ রয়েছে সমস্ত সাংসদদের সঙ্গে বৈঠক করবে। আর এই বৈঠকের খবর চাউর হতে দিল্লিতে এখন একটাই প্রশ্ন, উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগামীকাল এনডিএর সাংসদদের সঙ্গে কি আলোচনা করতে চান বিজেপি নেতৃত্ব, না নির্বাচনের আগে একবার মন্ত্রিসভায় রদবদল করা হবে তা নিয়ে আলোচনা করতে চান। এই প্রশ্নই কিন্তু দিল্লির রাজনীতিতে এখন সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে। সামনে যেহেতু সামনে বাচ্চারা বলবেন, সামনেই যেহেতু বিহারের বিধানসভা নির্বাচন, তাই বিহার থেকে দু একজন মিনিস্টার আরো বাড়ানোর দাবি কিন্তু ইতিমধ্যেই উঠেছে। সেটা যেমন বিজেপি নেতৃত্ব, বিহারের বিজেপি নেতৃত্ব দাবি জানিয়েছেন, তেমনি কিন্তু নীতিশ কুমারের দল তারাও কিন্তু এই দাবি কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জানিয়েছেন। পাশাপাশি তোমায় বলে রাখি, গতকালই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী সকালবেলায় দেখা করেন। যদিও এটা বিদেশ থেকে প্রধানমন্ত্রীরা যখন ফেরেন তখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাটা এটা একটা প্রোটোকলের মধ্যে পড়ে, কিন্তু বেলা বাড়তেই দেখা গেছে যে রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই কিন্তু মন্ত্রিসভায় রদবদল নিয়ে আরো কিন্তু জল্পনা বৃদ্ধি পেয়েছে এবং সেই সঙ্গে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়েও কিন্তু ইতিমধ্যেই যে আগামীকালের বৈঠকে আলোচনা হতে পারে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না শতাব্দী। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ইতিমধ্যেই সেখানে বাদল অধিবেশন চলছে, তারই মধ্যে এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বদলের একটা ইঙ্গিত। তবে বাদল অধিবেশনের পরে কি সেই রদবদল হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজধানীর রাজনৈতিক অলিন্দে একটা জল্পনা শুরু হয়ে গেছে। তবে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটা বড় সড় রদবদল হতে চলেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।